কি বাবা, আমার ঘর তোমাদের পছন্দ হলো না? না কাকামশাই, সেরকম ব্যাপার না। এখানে একটা লাভেরিয়া রোগ হয়ে গেছে, এর জন্য এখানে আর থাকা যাবে না। কি বলছেন? আমার ঘরে ভাইরাস? কি ভাইরাস শুনি? ওইসব শোনার দরকার নেই। ও বাবা, ওসব শোনার দরকার নেই বলে তো হবে না। যেসব ভাড়াদার আসবে সবাই তো চলে যাবে। ওসব কিছু না কাকামশাই, আপনাদের বাড়ির সামনে একটা মেয়ে থাকে, তার সঙ্গে ফুটোর ভালোবাসার সৃষ্টি হয়ে যায় এবং মেয়েটি অস্বীকার করে এবং ফুটোর দুঃখ যন্ত্রণা এখানে থাকতে চাইছে না। যখনই দেখবে মনে পড়বে, কষ্ট হবে, এর জন্য এখানে থাকবে না। ও মানে লাভ? হ্যাঁ তাই বলো। আমি তো ভাবছি আবার ঘরে আবার কি ভাইরাস ঢুকিছে। না না না, ঘরে কোনো ভাইরাস ঢোকেনি। তা কাকামশাই আসি তাহলে। ঠিক আছে, আসো। আর কি করবা? বলছি যে কদিন ছিলাম এই কদিনের টাকা আপনার ফোন পেতে করে দিয়েছি, দেখেন। হ্যাঁ ঠিক আছে, আর কি করা যাবে, যাও তাহলে। বলছি কি এখন কোথায় যাবেন? এখন আমরা যাবো কাদাপাড়ায়। চুপ, একদম চুপ। কাদাপাড়াটা কোন দিকে? এই কাদাপাড়া ওই তেঁতুলতলার পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তায়। ঠিক আছে, যাও বাবা। আসি তাহলে কাকাবাবু। হ্যাঁ, আবার কোনোদিন যদি ঘরটার দরকার হয় তাহলে এসো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসি তাহলে। হ্যাঁ কাকাবাবু, প্রণাম নেবেন। যাও বাবা, দীর্ঘজীবী হও। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমাদের ভালোভাবে থাকতে দেওয়ার জন্য। তোমাদের না আমি বিশাল মিস করবো। স্কুলে দেবো তাহলে বাংলা চড়িয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। সত্যি না মাইরি, তোমাদের এই কথার জন্য তোমাদের খুব মিস করবো। মানুষ তো একদিন চলে যাবে, সবাই তো আর চিরস্থায়ী নয়। সেটাও, আর কি করবো, দুঃখ যন্ত্রণা বেদনা ভালোবাসা নিয়েই থাকতে হবে। কাকাবাবু প্রণাম নেবেন। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী। তাড়াতাড়ি আসো হাগুদা, লেট হয়ে যাচ্ছে। দেখ দেখ, বুড়োটা কাঁদছে। কাকাবাবু কানবেন না, আবার আসবো। যাও, ভালোভাবে যেও। বলছি কি হাগুদা, ডাইরেক্ট কি দুবাই যাবা? একবারে তো দুবাই যাওয়া যাবে না, আগে মুম্বাই যাইতে হবে। মুম্বাই আমার একটা বন্ধু আছে চ্যাংড়া, চ্যাংড়ার কাছে যাইয়ে তারপরে ওখান থেকে এই ফ্লাইট ধরে চলে যাবো দুবাই। বলছি যে হাগুদা, এর আগে তো তুমি দুবাই গেছো, দুবাই কি বাংলা মালটাল পাওয়া যায়? না রে ভাই, ওখানে বাংলা মাল ফাল কিছু পাওয়া যায় না। বলছি কি যার সময় এক পেটি নিয়ে গেলি হয় না? তুই যা বলতেছিস ফুটো, তোর কথা মতন চললি কেন? দুবাই না যাই, সেন্টার জেলে যাই। না বাবার দরকার নেই বাংলা মাল ফালের। কত সুন্দর জায়গাটা ছিল, ভাবলাম স্কুলের সামনে একটা চার দোকান লাগাবো, তার লাগান জটলো না কপালে। ওসব ছাড়ো, চলো দুবাই যাই আমরা পায়খানা পরিষ্কার করবো। যে কিছু একটা করতেই হবে। ওরে বাবা, পায়খানা পরিষ্কারে বলে বিশাল টাকা দেয়। তোরে কে বললো? ওরে বাবা, আমার কাছে সব ইন্টারন্যাশনাল খবর আসে। তাহলে চল পট করে চলে যাই। কি বললে, তোমার বন্ধু চ্যাংড়ার বাড়ি না কার বাড়ি যাবো? চলো একটু মুম্বাই একটু ঘুরে টুরে তারপর চলে গেলে হবে না? বাড়িতে বুঝিস এতক্ষণ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। বলা যায় না, এই গ্রামেও চলে আসতে পারে। এজন্যই তাড়াতাড়ি কেটে পড়ি, চল। বলছি হাগুদা, এই রাস্তায় গেলে শর্টকাট হবে? আরে হ্যাঁ, এই রাস্তায় গেলে শর্টকাটে স্টেশনে উঠে যাবো। চলো তাই, তাড়াতাড়ি চলো। কত ভালোবাসিতাম তোরে, ও ঝিঙ্কু রে। আবার ওই ঝিঙ্কুর কথা মনে পড়তেছে নাকি? না, একটা স্যাড সং বানাচ্ছিলাম। চলো দেখি তাড়াতাড়ি চলো, একটু হাগু আইছে। কেন, রাত্রি কি পচা বিরিয়ানি খাইছিস নাকি? তো ঘন ঘন হাগু আসতেছে। আর বলে না, গরমে তো আর ভাল লাগে না, শুধু হাগু আর হাগু। তুই তো দুবাই গেলি মহা বিপদে পড়বি। কেন? দুবাই যেখানে সেখানে হাগু করা যায় না। ওসব আমি ম্যানেজ করে নেবানি, দেখে নে। ঝিল কাগজের প্যাকেট সাথে সাথে রাখবো, পকা পক করে মেরে দিয়ে এদিক ওদিক ফেলাই দেবো। ফেলাই দিলি তোর লোকে ধরে নিয়ে যাবে। ফুল গাছের সার হিসেবে বিক্রি করে দেবো। তুমি কি জানো হাগু দামারে? কি বলিস, হাগু বিক্রি করে দিবি? লোকেরা বলবো এই সার যদি গাছের গোড়ায় দাও, গাছ বড় হয়ে যাবে, ঘাপা ঘাপ ফুল হবে, ফল হবে, আরো মোটামুটি গাছের অনেক গ্রোথ হবে। বাহ বাহ বাহ। আমার তো চেনে না, আমার একবার দুবাই জাতি দাও, দুবাইয়ের গ্রিন কার্ড বানাই ফেলাবানি। ট্রেনের ভিতরে হাগু করিস কেন? চল চল তাড়াতাড়ি চল। তত সময় ধরে রাখতে পারবানি? পারবি নি রে, পারবি নি, চল। হাগুদা, এই ট্রেন কোথায় যাবে? আরে এটাই মুম্বাই মেলে রে, ওঠ। আরে আগের তো পারবা তো, খালি আছে অনেক, পশ করে ঢুকে যাই। বলতেছি হাগুদা, এটা তো এসি বগি। এসি বগিটা কি আছে? আমাদের কি টাকা কম আছে নাকি? ওঠ তুই ওঠ। তাই তো, আমরা কোটিপতি বুঝে কথা। দরজা তো ভিতর দিয়ে আটকানো। জানলায় ঢুকা মেরে বল দরজা খুলতি। ও কা, ও কা, শুনতে পাচ্ছিস? দরজাটা একটু খোলো। কানে শুনতে পাচ্ছিস না মনে হচ্ছে। ভিতরে এসে দেওয়ানি দাঁত ভাঙা এক গুতো। বলছি এ কাকা, দরজাটা একটু খোলো। আসে মেয়েরা, আছে মেয়েরা, একটু বলি দেখি। হাই হাই। বলছি কি, দরজাটা একটু খোলো তো, আমরা একটু ভিতরে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকবো, ভিতরে ভিতরে। আরে দরজা না খুলি কথার আওয়াজ কি করে আসবে? দরজাটা খোলো। এ খুলিছে খুলিছে, তাড়াতাড়ি আসো। এই বৌমা, সরো দেখি, ভিতরে আসতে দাও। পুলিশ বাবু, আর কত সময় লাগবে? এই তো চলে আইছি, আর সময় লাগবে না। আবার এই ফুটো আর হাগু আবার পালাই না যায়? ওরা পালাই যাবে কোথায়? আমার নাম অফিসার বস, আমার সামনে দিয়ে পালাবে অত সোজা না। পশাত করে ধরে ফেলাবো। এই যে এইটা এসে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছ, এই গ্রামটার ওইখানে। হ্যাঁ হ্যাঁ ওই দূরে দেখা যাচ্ছে ওই ঘরগুলো, ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে। চলেন একটু তাড়াতাড়ি চলেন। বলছি কি স্যার, কি করে খুঁজবেন ফুটোকে আর হাগুকে? সব আমার বুদ্ধি আছে, তুমি একটু থাকো চুপচাপ। শোনেন শোনেন বন্ধুগণ, শোনেন দিয়ে মন, ঘরের থেকে বাইরে বেরিয়ে আসুন একটু। আমি অফিসার বস বলছি, তাড়াতাড়ি সবাই ঘরের থেকে বাইরে বেরিয়ে আসুন। 2 মিনিটের ভিতরে সবাই ঘর থেকে বাইরে চলে আসবেন। আমি অফিসার বস, পুলিশ, তাড়াতাড়ি চলে আসুন। বললি হবে না, পুলিশের বুদ্ধি আছে। তো ভাই ও বন্ধুরা সবাই শোনো, আপনাদের গ্রামে কি কোনো ফুটো আর হাগু নামে কোনো ছেলে আসছে? যে দুটো ছেলে প্রায় 10 থেকে 15 দিন থেকে নিখোঁজ হয়ে গেছে, তার বউকে ছেড়ে এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাড়াতাড়ি বলে ফেলুন কার বাড়িতে আছে। স্যার স্যার স্যার, বলছিলাম দুটো ছেলে তো। হ্যাঁ, তুমি কি দেখেছো? এই একটা টাক করে একটা এই লাল কালো জামা পরা, ওইটা? একদম রাইট। বলছি কি, ওই দুটোর ভিতরে একটা না আমার প্রপোজ করেছিল। কি বলো, ওই টাকমাথাটা? না না না, ওই লাল গেঞ্জিটা, ফুটো না কি নাম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক।
যাক ধরা পড়িছে ফুটো, আর কোথায় যাবে? বলছিলাম কোথায় আছে বলতে পারবে এখন? ওই যে ওই আঙ্কেলটা দেখছো, ওই আঙ্কেলটার বাড়িতে ভাড়া থাকে। কোন আঙ্কেল? স্যার আগে আমার বাড়ি। তুমি কাছে আসো এখানে। বলছি কি ওরা বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে সেটা তো আমি জানি না, আমার বলেছে বাড়ি ঘর ভাড়া পাওয়া যাবে নাকি সেই কথা বলিছে। তুমি একটা ব্যক্তির সম্পর্কে না জেনে তাকে ভাড়ায় দাও কিসের জন্য? স্যার ওসব কথা ছাড়েন, কোথায় আছে সেটা বলেন। সেই দুজন এখন কোথায়? সেই দুইজন স্যার এই 1 ঘন্টা হলো চলে গেছে বাড়ি ছেড়ে। কি 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 কি- কি বলছেন, বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ স্যার, ওই মেয়েটাকে প্রপোজ করায় মেয়েটা না বলেছে, ওদের উল্টো পাল্টা খিস্তি খামারি করেছে, রাগ হয়ে দুইজন চলে গেছে। এই আমার দোষ দিচ্ছ কেন? হ্যাঁ, আমি কি জানি এসব ব্যাপার? সব কাজ ফেরছে দিল এই বুড়ো মালটা। বলছি কোন দিক আছে? ওরা বলেছে নাকি কাদাপাড়া যাবে, ওই তেঁতুলতলার পাশ দিয়ে। কাদাপাড়া? হ্যাঁ হ্যাঁ স্যার, তাই বললো কাদাপাড়ায় যাবে, এখানে থাকবে না, কাদাপাড়ায় ভাড়া থাকবে সে কথা বলেছে। এই কাদাপাড়া তো অনেকগুলো আছে, কোনটা? স্যার আমি ঠিক জানি না, বললো তেঁতুলতলার পাশ দিয়ে। আমার আগু হারায় গেল রে। আমার বউটা কি ভালোবাসে, কান্না করছে। হ্যাঁ সত্যি খুব ভালোবাসে। আমার আগু কোনটি গেল রে। 15 দিন হলো আমি হাগুরি দেখি নাই রে। আরে মা তুমি কান্না করো না, আমি যেখান থেকে পারি তোমার হাগুকে খুঁজে এনে দেবো, তুমি টেনশন করো না। কতদিন দেখি নাই রে। আমার আগু হারাই গেল রে। কত ভালোবাসিতাম তো রে। বলছি কি মামনি এত ভালোবাসতে তো কি করে ছেড়ে গেল? আর কি বলবো, কত ভালোবাসিতাম আগুরে। আগুরি না দেখে দেখে আমি রুগা হয়ে যাচ্ছি। আমার আগু কই, আমার আগু কই? বলছি কি আমরা যদি পাই খবর তোমাদের কি খবর দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে এসে আমরা বেঁধে রেখে দেবো। এখন আমার কাদাপাড়ায় খুঁজতে যেতে হবে। চলো মা কান্না করো না, আমি যে কোনো তোমার হাগুকে খুঁজে দেবো, চলো। আপনি একমাত্র ভরসা। আমার আগু কোথায় গেল রে? ছেলেটা তো বিশাল বেয়াদব, এত ভালো বউ ছেড়ে হ্যাঁ কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হয় এর ভিতরে একটা ঘাপলা আছে। চলো মা চলো। এই কেন চাঁদ শোনো, এই গ্রামে যদি ফুটো আর হাগু আসে দড়ি দিয়ে বেঁধে রাখবে আর আমাকে ফোন করবে, ঠিক আছে? স্যার আর 1 ঘন্টা আগে আসলে স্যার ধরতে পারতেন, দুজনে 1 ঘন্টা আগে বেরিয়ে গেছে, জাস্ট 1 ঘন্টা। স্যার স্যার একটা কথা স্যার, বলছি কি ওরা আমায় ফোন পে করেছিল, ওই নাম্বারটা যদি আপনি ফোন করে দেখেন তাহলে হয়তো পেতে পারেন। গুড আইডিয়া, নাম্বারটা দিয়ে দেখি। স্যার দিচ্ছি স্যার, বল দেখি। 32570098। হ্যাঁ দাঁড়া ফোন করছি দেখি। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বার পরিষেবার বাইরে আছে বা সুইচ অফ আছে, দয়া করে একটু পরে ফোন করুন। আজ আমার বন্ধু আসবে রে বাবা, হাগু আসবে রে হাগু। তখন তো ফোন করলো, ট্রেন থেকে নেমে গেছে, এখন আসে না কেন কে জানে। ভাই চলে আসছিস ভাই? আরে ভাই অনেক কষ্টের পরে আসলাম। আয় আয় কাছে আয়, কাছে এসে বসে একটু কোলাকুলি কর। ওট কোলাগুলি করবো তো ওট। আর ভাই বলিস না, 3 দিন হচ্ছে পাছাটা ফোড়া আইছে, না উঠতে পারতেছি না বসতে পারতেছি, মোটামুটি তেড়া হয়ে বসে থাকতে হচ্ছে। তোর সঙ্গে নাকি কি আরেকজন আসবে, কইটা? একটু হাগু করতেছে, ফুটো ফুটো আমার বন্ধু, ওর খালি ঘন ঘন হাগা হচ্ছে, কে জানে। ভালো মন্দ খাইছিস মনে হচ্ছে তার জন্য। ভাই ভাই নিচে ভাই, গরিব মানুষ তো খাটখুট নাই, নিচেই শুই। ভাই তা কেমন আছিস ভাই? বিরাট ভালো আছি ভাই, আর বলিস না, বিরাট সুখী শান্তিতে আছি। গার্লফ্রেন্ডে শেখা দেওয়ার পরে যে এই মুম্বাই চলে আসলাম, মুম্বাই চলে আসে মোটামুটি এই চারিপাশের কাজ বাজ অনেক পাইছি, টাকা পয়সা মোটামুটি ভালোই গুছাইছি। তা কি কাজ করছিস এখন শুনি? এই 3 বাড়ির থালা বাসন মাজি, আর এই বাড়ি একটু লোকের জামা কাপড় আয়রন করি, আর কি করবো। আর বিকেল হয়ে পারে ওই পার্কের একটু জঙ্গল মঙ্গল করতে চাই, মোটামুটি যা পাই হয়ে যায়। বলছি হাগুদা, ফোনটা বন্ধ আছে তো? আরে হ্যাঁ বন্ধ আছে, আর বলিস না, সেই সময় ফোনটা খুলে ফোন পে চালু করে বিরাট ভুল করেছি। এবার আমি আগেই বলেছি যে ফোন পে বা এটিএম ফেটিএম কিছু ইউজ করবা না। আরে তখন টাকা দেওয়ার জন্য টাকা ছিল না, ভাবিছিলাম কয়দিন ব্যবসা করে টাকা দিয়ে দেবো, তা তো ব্যবসা করা হলো না, এর জন্য এটিএম থেকে একটু দিয়ে দিলাম। আমার যতদূর সম্ভব তোমার বউ এতক্ষণ হদলপুর পৌঁছায় গেছে। আমারও তাই মন বলছে, যদি আর একদিন থেকে যেতাম না ধরা খেয়ে যেতাম। সত্যি সত্যি একদম সেই ঠিক কথা বলিস। কেন ভাই তোরা কি হয়েছে, কি কথা বলছিস? আরে ভাই বিয়ে করেছিলাম, তোর বলিছিলাম না, বিয়ে করে বহুত জ্বালা যন্ত্রণার ছোটে বাড়ি ছেড়ে ফেলাই আইছি। হ্যাঁ ভাই বলিস কি ভাই? সত্যি বলছি ভাই সত্যি। ও ভাই এখানে এসে বসো ভাই, দাঁড়িয়ে থেকো না, বসো। গরিব মানুষের এখানে খাট ফাট নেই কিছু, বসো নিচেই বসো। কে গরিব কে বড় লোক সব চলে যাবে একদিন খেতা কম্বল নিয়ে। ভাই তাহলে আমি বিয়ে না করে ভালোই করেছি, তুই আমার একটা মাত্র বন্ধু, তোর এই দুঃখ দেখে আমার কান্না এসে যাচ্ছে। আরে কান্দিস না ভাই, আমি এখন অনেক ভালো আছি। এখন ভালো আছে তো? বিরাট ভালো। তাহলে দোস্ত তুই ভালো মানে আমিও ভালো। বলতেছি কি রাত্রি তো বাংলা খাবি নাকি? বাংলা খাবো মানে একদম বাংলা খাই চিত হয়ে পড়ে থাকবো। বলতেছি আমি আবার একদিন থাকি বুঝছিস, দুবাই চলে যাবো। হ্যাঁ ভাই দুবাই চলে যাবি? হ্যাঁ দুবাই আগের বার কাজ করতে গেছিলাম তো, মোটামুটি যোগাযোগ একটু আছে, সেই বন্ধুটার কাছে যাবো দুবাই। আমিও দুবাই যাবো বুঝছো, হাগুদার সাথে গিয়ে এখান থেকে পায়খানা পরিষ্কার কাজে টাজে জয়েন হতে পারি নাকি। হ্যাঁ আমিও শুনেছি নাকি দুবাই নাকি পায়খানা পরিষ্কার করলে বিশাল টাকা দেয়, তা আমিও যাবো ভাবি, তার লোকজন পাইনি তো এর জন্য যাইনি। তা আমার নেবে নাকি ভাই? এ ভাই শোন, এক কাজ কর, আমি ওখানে গিয়ে তোর ফোন করবানি, কাজটা আমারটা সেটেলমেন্ট হয়নি, তারপরে তোর ডাক দেবানি, নয়তো 3-3 জন মানুষ কোনতে না কোনতে ঠেলা খাই বেড়াবে বল। সেটাও তো একটা কথা। তাই তো মুম্বাইয়ের মতন না যে 50 টাকা 100 টাকায় খাবার পাওয়া যায়, ওখানে একবার খাবার খেতে গেলে জীবন পুরো কেঁদে যাবে। হ্যাঁ এখানে তো কোনো বিয়ে বাড়ি বা কোনো মুখে ভাত অনুষ্ঠান হলেই ঘপ করে ঢুকে যাও, ওখানে তো সে সিস্টেম না।
বাবা বিদেশে বারকোড সিস্টেম, বারকোড স্ক্যানিং করো আর ভিতরে যাও। এমনি ঢুকতে দেবে না কেউরি। তুই কি করে জানিস ভাই? ওরে রাস্তার পাশে একবার বিয়ে হচ্ছিল বুঝছিস, ভাবিছি একটু ফ্রি খাই আসি। যেই না গেছি বাবা করছে আধার মানে কার্ড কার্ড, আমি বলছি কিসির কার্ড? আধার কার্ড দেখাই দিছি। আধার কার্ড দেওয়ার সাথে সাথে কপ করে এক নাতি মেরে রাস্তার উপর ফেলাই দিল, বললো আধার কার্ড না, এই অনুষ্ঠানের কার্ড। তা আমি আবার মোটামুটি ইংলিশ ভালো পারি না তো, তা কি কার্ড ফাট বলিছে বলে ওই আধার কার্ড দিয়ে দিয়েছিলাম। পরে বুঝতে পারলাম যে কি স্ক্যানিং কার্ড, বুঝতে পেরেছিস ভাই? পুরি শালা, মানে দুবাই ফ্রি খাওয়া যাবে না? একদম যাবে না ফ্রি। হে প্রভু, এ ক্যা হুয়া? যে করে হোক মোটামুটি দুবাই যদি কাজ করে ভালো টাকা ইনকাম হবে। হাগুদা তো একটা লটারি বাদায় ফেলাইছে, আমার তো লটারি নাই, কাজ করে টাকা ইনকাম করতে হবে। ওরে ভাই আমার টাকা মানে তোর টাকা, আমাকে দুইজনের টাকা, কি বলিস তুই? ওই আর কি হবে। বলছি কি ভাই, বৌদি এবার মারিছেন টারিছে নাকি তোর কোনোদিন? মার তো ডেলি খাতাম, আর গালাগালি খাতি খাতি বুঝিস মোটামুটি কান ফান ঝালাফালা হয়ে গেছিল। তারপরে এই বন্ধু আমার ফুটো, বন্ধু ফুটো কি করেছে? বন্ধু ফুটো আমার অনেক সাহায্য করেছে, আমার জীবন মরণের সাথী। এরকম বন্ধুই দরকার রে ভাই, এরকম বন্ধুর দরকার। আমার এখানে একটা বন্ধু ছিল, মোটামুটি 1-1.5 মাস ছিল, কাজ বাজ করেছে, আমিও করেছি, দুইজনে। টাকা পয়সা যে করে রাখিছিলাম সব নিয়ে কেটে পড়েছে, মানে একদম ভিখারি করে দিয়ে চলে গেছে, মানে ঘর ভাড়া টাকা দেওয়ার মোটামুটি টাকা ছিল না। আর বলিস নে ভাই, সব বন্ধু তো আর সমান হয় না। এ ফুটো বন্ধু আমার জীবন মরণের সাথী, বুঝতে পেরেছিস? তো এরাও নিয়ে যাচ্ছি দুবাই। শুনেছি দুবাই এখানে মেয়ে বিয়ে করলে নাকি গ্রিন কার্ড পাওয়া যায়। তা আমি তো মোটামুটি ওই তালেই থাকবো। ওখানে একটা মেয়েটা যদি সেটিং শুটিং করতে পারি, পটাতে পারি, বিয়ে টিয়ে করে দুবাই থেকে যাবো আমি, আর এই মানে আসবো না। কেন ভাই, দুবাই ভাল লাগে? ওরে ভাই ভালো লাগুক না লাগুক, টাকা পয়সা যেখানে আমি সেখানে থাকবো। তা বন্ধু আমার, রাত্রিবেলা মোটামুটি পার্টি করে সকালে চলে যা দুবাই, বুঝেছিস? তোর বউ যেরকম শুনলাম ডেঞ্জার, তোর ওই হদলপুরিও খুশি নাকি চলে গেছে, তাহলে এখানে বেশি দিন থাকার দরকার নেই। তারপর যদি জানে যে আমার কাছে ছিলি, তারপর কেন আমারও মোটামুটি সব কাজ পুরো টাইট করে দিল। বলা যায় না, ঠিক কথা বলিস। হাগুদার বউ তো না, মনে হয় কি একটা বিষ পিঁপড়ে। ও বাবা, সে কোথাতে না কোথাতে পিঁপড়ের মতো গন্ধ শক্তি শক্তি চলেই আসে। মেয়ে মানুষের মাথায় এত বুদ্ধি! ওরে বাবা খালি বুদ্ধি, সে আর বলো না, মানে শয়তানি বুদ্ধি, চমচমি বুদ্ধি। সবসময় হাগুদারে কি করে মার খাওয়ানো যায়, বকা খাওয়ানো যায়, সেই সব ফন্দি করে। একবারে তো হাগুদারে মারিয়ে ফেলাচ্ছিল দুধের ভিতরে বিষ মিশায়ে, ভাগ্যিস আমি দেখি ফেলিছি। ও বাবা, এরকম পোড়ামুখো মেয়ে, ভাগ্য ভালো আমি বিয়ে করিনি। ভাই বিয়ে করিসনি তো বাঁচিয়ে গেছিস ভাই। সত্যি বলছিস ভাই, বিয়ে করলে আমার জীবন পুরো হেরিকেন, আলকাতরা, কেরোসিন, তারফিন তেল হয়ে যেত। ঠিক বলিস দাদা, ঠিক বলিস। তাহলে সকালের দিক বুঝছিস দুবাই চলে যাবানি, দেখি এখন প্লেনের টিকিটটা কাটিয়ে নিয়ে আসি। প্লেনের টিকিট কাটপা, তা তোমার কাছে মোটামুটি ক্যাশ আছে? ওরে ক্যাশ আছে মানে? ক্যাশ উঠে নিয়ে আসি আমি, তুই কি ভাবিছিস? হদলপুরির ওই এটিএম এর টাকা তুলে নিয়ে আসি। ভালো কাজ করিস, নয়তো এখান থেকে টাকা তুললে আমার লোকেশন ট্র্যাপ হয়ে যেত। আমি সব বুঝে শুনেই করি, তাও মাঝে মাঝে ভুল হয়ে যায়, আর কি করা যাবে। হাগুদা তুমি এই দেশে গিয়ে যদি ভালো ভালো কাজ পাও, বুঝছো, আমার একটু জানাইও, আমার সব কাজ চলবে। পায়খানা পরিষ্কার, থালা বাসন পরিষ্কার, মানুষের শাড়ি ধোয়া, প্যান্ট ধোয়া, ঘর থালা পতন, মোটামুটি যত কাজ আছে সব আমি করতে পারবো। ঠিক আছে ভাই, আমরা যাওয়ার পরে যদি মোটামুটি ঘর, আমাদের রুম খালি থাকে আর কাজ যদি খালি থাকে, তোরে ডাকবো অবশ্যই, নিশ্চিন্তে ডাকো। তুমি ফোন করার সাথে সাথে আমি ছুটে আসবো। দেখো একটা বাংলা মাল দিয়ে তো এখনো সহ্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বাংলা বাংলানো। তোরা বয়, আমি যাবো আর আসবো। কেন বাড়ি নেই? আরে বাড়ি নেই, আমার কাছে দোকানে রাখিছি। ঠিক আছে ঠিক আছে, তাদের নিয়ে আয়। ফুটো তোর কি মনে হয় আমার বউ আমার খুঁজতে গেছে? গেছে মানে সব তোলপাড় করে দিয়েছে, নীলখাতের ঝুমকির বাড়িও গেছে। ঝুমকির বাড়ি গেলি তো সব খবর পেয়ে গেল। এর জন্যই তো আসার সময় বলে আইছি আমরা কাদাপাড়া যাচ্ছি, কাদাপাড়া দিয়ে খুঁজে বেড়াবে, আর তো খুঁজে পাবে না। আর কালকে সকাল হতে না হতে আমরা এয়ারপোর্টে, তারপর চলে গেলাম দুবাই, তারপরে কে ঢাকারে খোঁজে। ঠিক বলিস হাগুদা, ঠিক বলিস। বিয়ে না করেই ভালো আছি রে বাবা, বিয়ে করলি জীবন পুরো একদম টেলিফোনের তারের মতন হয়ে যেত। আগে দুবাই গিয়ে আগে পাইকার পরিষ্কার কাজটা খুঁজতে হবে, ওই কাজে বিশাল টাকা, বুঝছো হাগুদা। এই কাজ করলি মোটামুটি 2-3 মাসের ভিতর বড় লোক হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ও কাজের বিশাল ডিমান্ড।